পারলি? ক্যাবলা, হ্যাঁ, বুঝবো না আবার? রান্না গুলো যা দারুণ হয়েছে। তাই তো বাবা, আমি গিন্নিমাকে বলেছিলাম একটু ঘি গরম মশলা দিয়ে মাংসগুলো রান্না করতে। তাই তো তো স্বাদ হয়েছে। আর শেষ পাতে ঘিটা কি দারুণ হয়েছে। কি বলো বাবা? মূর্খ! এত এত খেয়ে খেয়ে পেটটাকে যেন মোটা করেছিস, মাথাটাও সেরকম মোটা হয়েছে। আর কোথাও তোকে কোনোদিন কোনো ভক্তের বাড়ি নিয়ে যাব না। কেন বাবা, আমার কি দোষ? বুঝতে পারলি না? গিন্নিমার ছেলে মেয়ে দুটো বিগড়ে গেছে। আমার প্রতি তাদের কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই। এমনকি আমার খাবার সামনে পর্যন্ত দাঁড়ালো না। ভালোই তো হয়েছে, দাঁড়ালে আবার কি না কি বলতো, মাঝখান থেকে আপনার খাওয়াটাই খারাপ হয়ে যেত। সেটা দেখলে চলবে? চিরকালের মতো এরকম কালিয়া, কোপ্তা, মাংস খেতে হবে না? তাহলে কি করবেন বাবা? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এই খেলাটা যেটা খেলছি এটা পুরনো হয়ে গেছে। এবার একটা অন্য খেলা, বুঝলি? কি খেলা? কি খেলা? এবার ভাবছি মাথা দিয়ে ধোঁয়া বার করবো। মাথা দিয়ে ধোয়া? সে কি করে হবে? সেটাই তো হবে। তোকে কাবলা একটু স্মার্ট হতে হবে। হ্যাঁ, এবার তো সেটা করতেই হবে, না হলে সারাটা জীবন ক্যাবলা হয়েই থাকতে হবে। শোন তাহলে, প্ল্যানটা তোকে বলি, শোন। কাজটা না খুব সাবধানে করতে হবে।